কাতলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলুগুলোকে একটু ভাবিয়ে নিয়েছিলাম। আর পটল, এই গরমকালে পটল খেতে কার কার ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগে। আর এখানে সজনে ডাঁটাও কেটে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, দেড়খানা পেঁয়াজ আমি কুড়িয়ে নিয়েছি, আর মশলাও করে নিয়েছি। মশলা কী কী আছে সেটা আমি যখন রান্না করবো সেটাই তখন তোমাদের সাথে বলবো। আর এখন একদম চলে আসি, মাছগুলো ভাজা হয়ে গেল, এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। যে মাছগুলো হয়ে গেছে ভাজা, কড়াইতে দিয়ে দিলাম 5 ফোড়ন। যে পেঁয়াজটা যেটা পেস্ট করে রেখেছি সেটাও চলে গেল কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটাকে আমি কুড়িয়ে রেখেছি, মানে কুড়িয়ে দিয়ে কুড়িয়েছি, মানে পেস্ট করিনি, মানে কুড়িয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পরেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপর আমি আলু পটল আর ডাঁটাটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর মশলাটা দিয়ে দেবো, চলে গেল হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর নুন, এটা দিয়ে একটুখানি জলে গুলিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে নরম চরম করতে হবে। তারপর এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই হলুদ গুঁড়োর মধ্যে কিন্তু আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, একটু লাল লাল হওয়ার জন্য, আর কিছুই না। কাঁচা লঙ্কা দিয়ে অনেকটাই দিয়েছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে এখন এটাকে ভালো করে কষালে না, ভালো বেশ রান্নাটা বেশ সবাইকে একদম তারিফ 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 করে দেবে। ভালো করে নরম চরম করে নিই। আর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছিলাম আদা। টক টক আসবে, বেশ ভালো লাগবে। অনেকে মাছের মধ্যে চিনি দেয়, কিন্তু আমি না চিনিটা দিই না। তোমরা যে চিনি দাও তারা কিন্তু দিতেই পারো। আর এর মধ্যে নুনটা কিন্তু দেওয়া আছে, আর নুন আমি দেবো না। দুধটালাকে দুধটা আনতে গিয়ে একদম দেরি হয়ে গেল। যাই হোক, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। মাঝখানে দুধালা এসেছিলো, সেই জন্য একটু দুধ দিয়ে দিলাম। যাই হোক, একটু জলটা বেশি দিলাম, কেন ভাতের পাতে ওরা একটুখানি ঝোল পছন্দ করে, সেই জন্য একটু জলটা কিন্তু বেশি দিলাম। এখন এটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো। আর যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে মাছগুলোকে, ভাজা মাছগুলোকে, এই যে মাছগুলো ভাজা আছে সেই মাছগুলোকে দিয়ে দেবো। ধনে পাতা থাকলে ভালোই হতো, ধনে পাতা দিয়ে দিতাম, কিন্তু ধনে পাতা তো নেই। আর কিচ্ছু কোনো মশলা দেবো না, একদম সিম্পলভাবে এই রান্নাটা হবে। বেশ ভালো লাগে, সিম্পল রান্নাও বেশ ভালো লাগে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। এক এক করে মাছগুলো চলে যাচ্ছে, হয়ে গেছে। একটুখানি ফুটতে দিতে হবে যাতে মাছের মধ্যে ঝোলটা ঢোকে। আর কী কী রান্না করছি, গরম ভাত একদম ধোয়া ওটা, এখানে উচ্ছে সেদ্ধ, উচ্ছেটাকে মাখতে হবে। আর এখানে আছে মুসুর ডাল করেছি মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে মুসুর ডাল। আর এখানে একটু স্যালাডটাও কেটে রেখেছি, লেবু আজকে কেটেছি। আর এখানে আছে পেঁয়াজগুলি, যেটা সকালবেলা করেছিলাম সেটাই আছে, পেঁয়াজগুলি ডিম ভুজিয়া দিয়ে।